২০ জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়ন করার সুযোগ রেখে করা সংশোধিত শ্রম আইন পুনর্বিবেচনার দাবি করেছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান। সরকারের উদ্দেশ্যে বিজিএমইএ সভাপতি বলেন, ২০ জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়ন করা হলে শিল্পে অন্তর্দ্বন্দ্ব এবং অস্থিরতা তৈরি করবে। তাই আইনটি পুনর্বিবেচনা করা যেতে পারে বলে মত দেন তারা বলেন, শ্রমিক ও অর্থনীতির বাস্তব চাহিদা বিবেচনায় এমন একটি নতুন আইন প্রণয়ন করতে হবে যা দেশের শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা নষ্ট না করে বরং টেকসই উন্নয়নকে সহায়তা করে। রপ্তানিমুখী শিল্প খাতের প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত এলডিসি উত্তরণের সময়সীমা অন্তত ৩ বছর পিছিয়ে দেওয়ার অনুরোধও জানান তিনি। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবার মাশুল বৃদ্ধিতেও উদ্বেগ জানান উদ্যোক্তারা। নতুনগুলো যদি কার্যকর করা হয় তাহলে যেটার কনসিকুয়েন্স সেটা হচ্ছে আমাদের প্রতিযোগী দেশগুলো ইতিমধ্যেই প্রযুক্তি, অবকাঠামো ও শ্রম আইনের সংস্কারে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ যদি এমন অযৌক্তিক শ্রম আইন কার্যকর করে তাহলে বৈদেশিক বিনিয়োগ কমবে, রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, শিল্পে অস্থিরতা তৈরি হবে এবং সর্বোপরি দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাবে।